হ্যালো বন্ধুরা, অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। জানি এক যুগ পর ভিডিও দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি কেন ভিডিও আসছে না। আমার অনেক ফ্রেন্ড বলেছিল যে ভিডিও দিচ্ছিস না কেন। কিন্তু বিশ্বাস করো, এই মাসে এত চাপ ছিল যে আমি চাপের ভাগরে কিচ্ছু করতে পারিনি। আমার এক্সাম ছিল আর শরীরটাও ঠিক ছিল না এতদিন, তাই আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে আমি ভিডিও দিয়েই ছাড়বো। তো দেখো, পিনিরা আজকে যাবে মামার বাড়ি। তো ওরা দেখো রেডি হয়ে আমার সাথে বকবক করে চলেও যাচ্ছে, আর কত খুশি মনে যাচ্ছে। ও স্কুল করে একদম ডাইরেক্ট যাবে মামার বাড়ি। তো এক রাস দুঃখ নিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম মামার বাড়ি। তো তারপরে আর ব্লগটা পোস্ট করা হয়নি। আজকে বিকালে এত ঝড় দিচ্ছে, আমি আর নিজে কন্ট্রোল করতে পারলাম না, তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি। আর এই ওয়েদারটা দারুণ লাগে। দেখো তো আমায় কেমন লাগছে। এই ড্রেসটা পরে আমার ঠাম্মি বলে যে আমাকে নাকি খুব বাচ্চা লাগে। তো আমি নিজেও জানি যে এটা পরে আমাকে অনেক বাচ্চা লাগে। তো দেখো, এটা আজকে পরে আমি ব্লগটা পোস্ট করবো। তো দেখো, মায়ের অর্ডার, প্রত্যেকটা বাঙালি মায়েরই একই বলার কাজ যে ঝড় উঠলেই যেন সমস্ত কিছু যা আছে সব তুলে নিয়ে নিচে আসা হয়। তাই আমিও লক্ষ্মী মেয়েটির মতো সমস্ত কিছু তুলে নিলাম আর গুছিয়ে সেগুলোকে রেখে দিলাম। কিন্তু সমস্ত কাপড়গুলোর মধ্যে অনেকগুলো ভিজে ছিল, তাই মাকে বললাম যেগুলো আমি পারছি সেগুলো তুলে দেবো, আর যেগুলো ভিজে রয়েছে সেগুলো মিলে দেবো। তো আমি মিলে দিলাম অন্য জায়গায়। আর এখানে আমাদের বাড়িতে যে কাজে সাহায্য করে যেই দিদি, সেই দিদি আবার সমস্ত কিছু মিলে আবার রেখে দিল। তো দেখো, আমি গুছিয়ে নেওয়ার পর একটা রুমটা পরিষ্কার করে দিলাম। বেডটা খুব অপরিষ্কার ছিল, তাই বেডটাকে পরিষ্কার করে দিলাম। দেখো কি সুন্দর মিষ্টি ওয়েদার, তাই না? এরপর দেখো, আমি এই রুমটায় চলে এলাম আর বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তো তারপর আমি কি করব সেটাই ভাবছিলাম। কিন্তু তোমরাই বলো, যদি আমার কোনো কাজ না থাকে তাহলে আমি সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে কী বা পোস্ট করব? কিছু তো পোস্ট করা যায় না। আর কোনো কাজ না থাকলে কি দেখাবো তোমাদেরকে? আজকে নির্ঘাত আমার একটা কাজ পড়েছিল, তাই আমি তোমাদের কাছে ব্লগটা পোস্ট করতে পারলাম। বাইরেও যাই না, ধরো এখন ফাঁকাই বাড়িতে বসে আছি, তো ওই জন্য আরও ল্যাদ লাগছে। বুঝতেই পারছো, ফাঁকা বসে থাকলে তো কি করব, আর ফাঁকা মাথায় শয়তানেরই বাস হয় সবসময়। তো দেখো, এই ওয়েদারটা দারুণ লাগছিল আমার। কি সুন্দরই না আকাশটা লাগছে, আর এদিকে মেঘলা ওয়েদার। আর তখন অনেকেই বাইরে বসে গল্প করছিল, আর আমি সেটা ক্যাপচার করে নিয়েছি। তো তারপরে দেখো, আমার মুখটা না অনেক জ্বালা করছিল, স্কিনটা। তো আমি একটু জলের ঝাপটা নিয়ে নিলাম, তারপর ঠান্ডা হলো। তো একটু সীমাদিদিকে নিয়েও আমি করে নিলাম ফটোশ্যুট। তারপর মা সন্ধে দিচ্ছিলাম, একটু প্রণাম করে প্রার্থনাতে বসলাম। তো আমার ঠাকুমাও প্রার্থনাতে বসেছে, আর এদিকে কাকু টিভি দেখছে। তো আমি আর সেদিকে গেলাম না, আমি প্রার্থনাই করছিলাম। আর প্রার্থনা করার টাইমে গোটাটা ভিডিও করা হয়নি, আমি অল্প একটু ভিডিও করেছি। তারপর হঠাৎ মনে হলো একটু সামাই খাওয়ার, তাই আমি তো জানি না যে কী করে সামাইটা তৈরি করবো, তাই ইউটিউবে একটু দেখছিলাম যে সামাইটা কীভাবে তৈরি করে। দেন আমি মাকে বললাম যে মা, একটু সামাই নিয়ে এসো, আর আমি সামাই রান্না করব। তো সামাইয়ের যাবতীয় যা যা লাগে সেগুলো বাড়িতেই ছিল, যেটা ছিল না সেটা দোকান থেকে মাকে নিয়ে আসা করালাম। তো তারপর ঠাকুমা চা খাচ্ছিল, আর ঠাকুমার সাথে গল্প করতে আমার দারুণ লাগে। তোমাদের সকলেরই নিশ্চয়ই খুব ভালো লাগে তোমার দিদা, দাদু বা ঠাকুমার সাথে গল্প করতে, আমারও খুব ভালো লাগে। তো এরপর দেখলাম কি রান্না হচ্ছে। মা দেখলাম আমার জন্য মুড়ি খাবো বলে আলু ভাজা করেছে। তো সেই আলু ভাজাটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এদিকে দেখো, মা নিয়েও চলে এসেছে একটা ধূপকাঠি, আমুল দুধ আর সামাই। তো ধূপকাঠিটা আমি ধরিয়ে দিই। তোমরা সবাই ভাববে যে এই তো আমার মা সন্ধে দিচ্ছিল, তারপরেও কেন ধূপকাঠি দেখাচ্ছে। আসলে আমি আমার রুমটাতে আমার যেগুলো ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে আমি ধূপকাঠি দেখাই। আমার খুব ভালো লাগে ধূপকাঠি সেন্টটা উঠলে না একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আমি সেটা বারবার জ্বালানোর চেষ্টা করছিলাম। আর এত হাওয়া যে কিছুতেই জ্বলছিল না। একটা কাঠি নষ্ট হওয়ার পর আর একটাতে যাক ধরে গেছে। তো যাই হোক, আমি ঠাকুরকে ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। তারপর আমি একটু চা খেলাম, আবার ঠাকুরের সাথে একটু গল্প করলাম।
তো এই করেই আমার দিন কাটছে এখন। তোমরাই বলো যে সারাদিন যদি ঘরে বসে থাকি কতটা বোর লাগে, আর কোথাও ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান নেই। যাই হোক, সারাদিন ঘরে ঢুকে ঢুকে ওই শুয়ে বসে ল্যাদ খেতে খেতেই দিন কাটছে। কিন্তু দেখো, মানুষের ইচ্ছা থাকলে যে কিছু আটকে থাকে না, এটা কিন্তু আমি আজকে স্পষ্ট হলাম। আমি ভাবছিলাম যে ঘি নেই, সামাইটা কী করে করব। তারপর আমি ওটাকে মানে রান্নাঘরে খুঁজতে খুঁজতে দেখি হঠাৎ ঘিটা রয়েছে, একটু হলেও রয়েছে। তো যাই হোক, আমি ঘিটাকে নিয়ে মাকে বললাম, দেখো তুমি লাফাচ্ছিলে ঘি নেই করে, কিন্তু ঘিটা আছে। তো যাই হোক, আমি ঠাকুমার সাথে একটু সিরিয়াল দেখছিলাম একসাথেই, যেহেতু এখন সিরিয়াল দেখি, যেহেতু পড়াশোনা নেই তাই। তো আমি মনোযোগ সহকারে সিরিয়ালটা দেখছিলাম, ঠাকুমার সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমি ওই সিরিয়ালটা আর ভালো লাগছিল না, অন্য সিরিয়াল স্টার্ট হলো, তাই একটু বাইরে গেলাম। আর দেখবে সিরিয়াল দেখতে দেখতে না অনেক গোল্ডেন মুহূর্ত আমাদের সাথে মানে ক্যাপচার হয়ে যায়। তারপর মায়ের কাছে গেলাম, মা কী করছে। মা দেখলাম রুটি করছে। মা বললো যে তুই এবার সামাইটা বসিয়ে দে, আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর মাকে আমি বললাম যে একটু মতো ঘি এখানে দিয়ে দাও, আর ঘিটা বেরোচ্ছেই না, তাই অনেক কষ্ট করে ঘিটাকে বার করা হলো। যাই হোক, তো এরপরে আমি ঘিটাকে দেখো দিয়ে দিলাম, আর এরপর আমি সামাইটাকে ভাজতে দিয়ে দেবো। তো এইটার একটা সামাইটা কিভাবে তৈরি করলাম এটার ভিডিও অন্য একটা টাইমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আপাতত এটাই দেখো। তো যাই হোক, আমি সামাইটা এখানে দেখো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি একটু চা খেয়ে নেবো, কেননা আমার চা না হলে চলে না ঠিক, তাই আমি চাটা খেয়ে নিলাম। আর দেখো, আমি ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম, আর এই ড্রাই ফ্রুটসটা অনেক ভালো। তোমরা যদি খাও তাহলে তোমাদের এমনিতেও ভালো হবে, আর হেলথটা পুরো মানে দারুণ করবে। কিন্তু আমার কেন হচ্ছে না আমি এটা জানি না। কিন্তু যাই হোক, আমি যদিও খাইও না খুব একটা, এটা পছন্দ হয় না। যখন একটু মন হয়, আমার মনে হয় যে না এটা করা দরকার, তখনই আমি খাই। তো সবসময় এটা খাওয়া হয় না। আজকে ভাবলাম যে আমি পায়েসটা যখন তৈরি করব তখন কিছুটা ড্রাই ফ্রুটসও ওতে দিয়ে দেবো। তো আমি ড্রাই ফ্রুটসটা কিনে রেখেছিলাম, আজকে কাজে লেগে গেল। তো যাই হোক, আমি ওখানে ড্রাই ফ্রুটসটা দিলাম, কটা কিশমিশ আর কটা কাজু বাদাম, আর এমনি দু একটা মানে ড্রাই ফ্রুটস। সব ড্রাই ফ্রুটস দিলে ভালো লাগবে না, এ তো দেখতেই পাচ্ছ তোমরা কী কী দিয়েছি। তো এরপর আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। এবার দুধটা একটু ফুটে গেলে আমি কিন্তু সামাইটাকে ঢেলে দেবো। তো যাই হোক, সামাইটা দেখো লাল হয়ে গিয়েছে। এবার তোমরা যদি কেউ মানে সামাইটা তৈরি করো তাহলে প্রথমে একদম দুধটা ঢেলে দেবে না, আগে লাল করে ভেজে নেবে, তারপর দুধটা দেবে, ঠিক আছে? তো এদিকে দেখো, আমি জলও বসিয়ে দিয়েছি আমুলটা গুলবো বলে, কেননা আমাদেরকে যে দুধ দেয় সেই দুধটা একদমই জল হয়, কেননা খুব একটা ভালো দুধ এটা হয় না। যাই হোক, তো এর সাথে আমি একটু দিয়ে দেবো মানে আমুল দুধ মিক্সড করে দেবো, যাতে একটু পুরু হয় দুধটা। দেখো, আমি দুধটাও ঢেলে দিয়েছি। এরপর এটাকে একটু 5 মিনিট মতো নাড়াচাড়া করবো। যেই দেখবো গাঢ় হয়ে গেছে, সেই আমি আমুল দুধটা ওর সাথে গরম জলের সাথে গুলে নেব, পুরু করে, অনেকটাই দিতে হবে। তো আমি সেটা গরম জলের সাথে গুলে নেব, আর সেটা মিক্সড করে দেবো সামাইয়ের সাথে। আর দেখো, সামাইটা আমি মানে অনেকটা লাল করে ভেজে দেওয়ার পর তারপরেই আমি কিন্তু দুধটা ঢাললাম, কেননা তাহলে দুধটাও লাল হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। তোমরা মানে যদি এরকমভাবে তৈরি করো, আই মেক শিওর যে তোমাদের অনেক ভালো লাগবে। এরপর দেখো, আমি এর মধ্যে চিনি মিক্সড করে দিচ্ছি। তো আমি দেখো 2 চামচ দিয়েছি বলে তোমরা ভেবো না যে আমি 2 চামচই দিয়েছি। আসলে আমার হাতে ফোনটা নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি আর কি ঠিকঠাকভাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আমি কিন্তু একটা মিস্টেক করে ফেলেছি এখানে। যেহেতু আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম না, ভুলবশত আমি গোটাটাই ঢেলে দিয়েছি। কিশমিশটা বা কাজু বাদামটা আমি মানে একটু না ভেঙেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাই আবার কাজু বাদামটাকে তুলে
তারপর আবার ওটাকে গুঁড়ো গুঁড়ো করে তারপর আবার ঢালতে হলো। তো এখানে তোমরা চিনি কিন্তু 1 ঢাকনা 2 ঢাকনা মতো দিয়ে দেবে। তো তারপর দেখো আমি আবার একটু আমুল দুধ দিলাম, কেননা আমুল দুধটা একটু কম হয়ে যাচ্ছিলো আর একটু পাতলা হয়ে যাচ্ছিলো, ওটাকে গাঢ় করবার জন্য আমি আবার একবার দিলাম। তো দেখো আমার সামাই কমপ্লিট। সামাইটা কিন্তু আমি একটু চেখে দেখলাম, দারুণ হয়েছিল। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।